নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এই যে রাজ্য সরকার রিভিউ পিটিশন দাখিল করেছেন। তো রিভিউ পিটিশনে বর্তমান আপডেট কী রয়েছে, রিভিউ পিটিশনে কি সবার চাকরি বহাল থাকবে, বিশেষ করে যোগ্যদের চাকরি বহাল থাকবে না, যে রায় দেওয়া হয়েছিল গত 3 তারিখে সেই রায়ই বহাল থাকবে। আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ আলোচনা করব, সঙ্গে থাকুন। এই যে বন্ধুরা, অনেকেই বলছেন ওপেন কোর্টে হিয়ারিং একটা ডেট যেটা ডিক্লেয়ার করা হয়েছে এবং ডেট দেওয়া হয়েছে, সেই ডেটে কি ওপেন কোর্টে হিয়ারিং হবে? অনেকে বলছেন ওপেন কোর্টে হিয়ারিং হবে এবং অনেকে বলছেন চেম্বার হিয়ারিং হবে। তো এই বিষয়ে আজকে এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আপনারা পাবেন। অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন সমস্ত তথ্য এই ভিডিওতেই পাবেন। তো আপনারা অনেক শিখতে পাচ্ছেন, ডায়রি নাম্বার দেওয়া রয়েছে এখানে, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য, এটা কিন্তু মেন কেস, ঠিক আছে। তো ডায়রি নাম্বার রয়েছে এখানে, তারপর এখানে ফিল্ড অন ডেট রয়েছে এখানে 29/4/25, এখানে ডেট টাইমও দেওয়া রয়েছে। কেস আরপিসি আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু চেম্বার হিয়ারিং এটা কিন্তু ক্লিয়ার। এটা প্রথমে কিন্তু বোঝা যাচ্ছে যে আরপিসি, যেটা এটা কিন্তু চেম্বার হিয়ারিংয়ের জন্যই কিন্তু এটা পিটিশন মেনশন হয়েছে, এটা কিন্তু ক্লিয়ার, ঠিক আছে। তো সিআর নাম্বার রয়েছে, তারপর চলেছে নেক্সট প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড 5/8/25। তো আগামী 5/8/25 তারিখে কিন্তু রিভিউ পিটিশনের চেম্বার হিয়ারিংয়ের জন্য উঠবে কোর্টে। অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস সতীশ চন্দ্র শর্মা। তো সেল নাম্বার আপনারা অনেক শিখতে পাচ্ছেন 1001 সেল নাম্বার রয়েছে। তো বন্ধুরা, এর আগে যেহেতু প্রাক্তন সিজিএ স্যার ছিলেন এবং জাস্টিস সঞ্জয় কুমার স্যার ছিলেন যখন এর আগের রায় ঘোষণা হয়েছিল, তো তার জন্যই কিন্তু বর্তমানে এখন চেম্বার হিয়ারিংয়ে কিংবা ওপেন কোর্ট হিয়ারিংয়ে জাস্টিস সঞ্জয় কুমার থাকবেন, এটা কিন্তু অনেকটাই স্বাভাবিক। তো নতুন হিসেবে বলতে গেলে বর্তমানে এখন অনারেবল মিস্টার জাস্টিস সতীশ চন্দ্র শর্মা, ইনি কিন্তু বর্তমানে এখন নতুন এই যে এসএসসি 26-এর চাকরি বাতিল মামলার বিষয়ে। দেন চলে আসছি নেক্সটে, এখানে ট্যাগ ম্যাটার্সে আমরা যদি দেখি, ট্যাগ ম্যাটার্সে কিন্তু প্রচুর রিভিউ পিটিশন, এখানে রিভিউ পিটিশন কিন্তু অ্যাপ্লিকেশন করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন ফর লিস্টিং রিভিউ পিটিশন ইন ওপেন কোর্ট হিয়ারিংয়ের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করা হয়েছে। এখানে 170+, ঠিক আছে, 171টি টোটাল রিভিউ পিটিশন বর্তমানে দাখিল করা হয়েছে এবং বর্তমানে কোর্টে লিস্টেড হয়েছে। তো বন্ধুরা, এই বিষয়ে চেয়ারম্যান স্যারের সঙ্গে কিন্তু আলোচনা হয়েছিল, তো রিজার্ভেশন বিষয়ে এবং রিভিউ বিষয়ে কিন্তু আলোচনা হয়েছিল কিছুদিন আগে। চেয়ারম্যান স্যার কিন্তু এটা কিন্তু জানিয়েছেন যে আগেও যেমন রিজার্ভেশন রুলস ছিল ঠিক তেমনটাই থাকবে। রিজার্ভ কেউ জেনারেলের কাট অফ ক্লিয়ার করলে জেনারেলের সুযোগ পাবে। রিভিউ পিটিশনের বিষয়ে চেয়ারম্যান স্যার কী বলেছেন, স্যারকেও কিন্তু বলেছেন চাকরিহারারা যে লয়ারদের সঙ্গে আলোচনা করতে রিভিউ পিটিশন যেন ওপেন কোর্টে হিয়ারিং হয়, এটা কিন্তু একটা রিকোয়েস্ট করেছেন চেয়ারম্যান স্যারকে চাকরিহারারা বিশেষ করে। এবং এই বিষয়ে কিন্তু চেয়ারম্যান স্যারও বলেছেন হ্যাঁ, ওপেন কোর্ট হিয়ারিংয়ের জন্য একটা অ্যাপ্লিকেশন করা হবে। তো এই বিষয়ে কিন্তু চেয়ারম্যান স্যার কিন্তু অনেকটাই আশ্বাস দিয়েছেন যে হ্যাঁ, অনেকটাই পজিটিভ রয়েছে। তো দেখা যাক কী রয়েছে, রিভিউ পিটিশনের গ্রাউন্ড অনেকটাই স্ট্রং রয়েছে, এটা কিন্তু জানা যাচ্ছে বর্তমানে। তো বন্ধুরা, এবার চলে আসছি কজ লিস্টে। তো আপনারা অনেক শিখতে পাচ্ছেন সুপ্রিম কোর্টে কজ লিস্ট। প্রথমত আপনাদের রয়েছে মিসেলাস, দেন আপনাদের রয়েছে রেগুলার, তো এখানে অ্যাডভান্স রয়েছে, আপনাদের অ্যাডভান্স মেন্স সাপ্লিমেন্টারি রয়েছে। তো চেম্বার হিয়ারিংয়ের জন্য এখানে রয়েছে, তারপর এখানে সিঙ্গেল জাজ রয়েছে, তারপর রিভিউ এবং আপনাদের কিলোটিপের বিষয় এখানে রয়েছে। তো আমরা যদি 5/8/25 তারিখে ক্লিক করি, তো এখানে সমস্ত ডিটেলস রয়েছে। কজ লিস্ট কত নম্বর সিরিয়ালে রিভিউ পিটিশনটি চেম্বার হিয়ারিং জন্য উঠছে, এখানে সমস্ত ডিটেলস রয়েছে। তো আমরা একটু সার্চ করে নিচ্ছি। আপনারা অনেক দেখতে পাচ্ছেন 1001 কানেক্টেড আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো এখানে ডায়রি নাম্বার রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ভার্সেস বৈশাখী ভট্টাচার্য, এখানে সমস্ত ডিটেলস রয়েছে। তো কিন্তু এখানে রিভিউ পিটিশনের কিন্তু অবশ্যই রয়েছে নাম, কত নম্বর সিরিয়ালে উঠছে ও চেম্বার হিয়ারিংয়ের জন্য। তো তারপর এই যে আপনাদের বোনাস লিস্ট রয়েছে, রেগুলার লিস্ট রয়েছে, অ্যাডভান্স লিস্ট রয়েছে। এখানে কিন্তু কোনো রকম ওপেন কোর্ট হিয়ারিংয়ের জন্য কিন্তু কেসটি লিস্টেড হয়নি এখনও পর্যন্ত। এখানে সব লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে, এখনও পর্যন্ত কিন্তু ওপেন কোর্টে হিয়ারিংয়ের জন্য লিস্টেড হয়নি। তো এখানে যদি কেসটি লিস্টেড হতো তো অবশ্যই কিন্তু অ্যাডভান্স লিস্টে থাকতো, ঠিক আছে। এখানে 5 তারিখের রয়েছে, অ্যাডভান্স লিস্ট রয়েছে, মেন কেস রয়েছে, তো সমস্ত ডিটেলস রয়েছে। তো আমরা একটা চলে আসছি গুরুত্বপূর্ণ নোটিশে। এখানে আপনারা অনেক শিখতে পাচ্ছেন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া নোটিশ। তো নোটিশটি প্রকাশিত হয়েছে 1/8/25 তারিখে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, সমস্ত আশা করি আপনারা এই ভিডিওতে পাবেন। এখানে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট রয়েছে, চেম্বার ম্যাটার্স শোন ইন দ্য লিস্ট অ্যাটাচ হেয়ার উইথ মে বি টেকেন আপ ফর হিয়ারিং অন শর্ট নোটিস ফ্রম মন্ডে এখানে 4 আগস্টের কথা বলা হয়েছে, এখানে আপনাদের ফ্রাইডে 8 অগস্ট, ঠিক আছে।
তো 4 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত, মানে 4 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত এই যে চেম্বার ম্যাটার্স রয়েছে, তো ওপেন কোর্ট হিয়ারিংয়ের জন্য কিন্তু টেকন আপ হবে। ঠিক আছে, এখানে সমস্ত ডিটেলস রয়েছে। তো চেম্বার ম্যাটার্সে যেগুলো কেস রয়েছে, ঠিক আছে, রিভিউ পিটিশন রয়েছে চেম্বার ম্যাটার্সের জন্য, ওপেন কোর্টে হিয়ারিংয়ের জন্য কিন্তু একটা শর্ট নোটিশ দেওয়া হবে। 4 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত কিন্তু এটা সময় দেওয়া হয়েছে, আপনারা অনেক দেখতে পাচ্ছেন। দেয়ারফর ল্যান্ড অ্যাডভোকেটস আর রিকোয়েস্টেড টু বি রেডি উইথ দেয়ার রেসপেক্টিভ ম্যাটার্স। তারপর যেটা বলা হয়েছে যে ল্যান্ডেড অ্যাডভোকেটস, তো রিকোয়েস্ট করা হচ্ছে অ্যাডভোকেটসদের যে তারা যেন রেডি থাকে ওপেন কোর্ট হিয়ারিংয়ের জন্য। এটা কিন্তু ক্লিয়ার বলা হয়েছে। ঠিক আছে, তো কোন কোন ম্যাটার্স, কোন কোন রিভিউ পিটিশন ওপেন কোর্টে হিয়ারিং হবে নিচে কিন্তু দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে সমস্ত ডিটেলস রয়েছে। তো অ্যাডভান্স লিস্ট অফ চেম্বার ম্যাটার্স লাইকলি টু বি লিস্টেড ইন নেক্সট উইক এখানে দেওয়া রয়েছে। তো সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে এখানে, অবশ্যই দেখে নেবেন। তো বন্ধুরা, এই যে একটা 66টি পেজ রয়েছে, এই 26 চাকরি বাতিল মামলার কোনো রকম কিন্তু এখানে নাম নেই, কোনো রকম কিন্তু ডায়েরি নাম্বার নেই রিভিউ পিটিশনের। এখানে টোটাল কিন্তু 66 পেজেস রয়েছে, কিন্তু কোনো রকম লিস্টেড নেই। যে রিভিউ পিটিশনের যে ডায়েরি নাম্বার রয়েছে কোনো রকম কিন্তু লিস্টেড নেই। তবে বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারলেন। তো কিছু কিছু রিভিউ পিটিশন ওপেন কোর্ট হিয়ারিংয়ের জন্য লিস্টেড হবে খুব শীঘ্রই, 4 তারিখ থেকে 8 তারিখ সময় দেওয়া হয়েছে। ঠিক আছে, কিন্তু বন্ধুরা, এই যে এসসি সার্ভিসের চাকরি বাতিল মামলা রয়েছে, রিভিউ পিটিশন রয়েছে, এই লিস্টে কিন্তু কোনো রকম নাম নেই। তো বর্তমানে এখন বোঝা আছে ওপেন কোর্ট হিয়ারিংয়ের জন্য কিন্তু এখনও লিস্টেড হয়নি এসসি সার্ভিসের চাকরি বাতিলের রিভিউ পিটিশন। তো চেম্বার হিয়ারিংয়েই হচ্ছে আগামী 5 তারিখে। ওপেন কোর্ট হিয়ারিংয়ের জন্য কিন্তু কোনো রকম লিস্টেড হয়নি এখনও পর্যন্ত। তবে এখনও সময় রয়েছে, যদি আজকালের মধ্যে যদি লিস্টেড হয় তো হতে পারে, তবে আশা করা যায় না যে কোনো রকম আর লিস্টেড হবে। তো অবশ্যই বন্ধুরা, আপনারাও কমেন্ট বক্সে জানাবেন এই যে রিভিউ পিটিশনের রায় কি হতে পারে। রিভিউ পিটিশন কি অ্যাকসেপ্ট হবে চেম্বার হিয়ারিংয়েতে, নাকি ডিসমিস করে দেওয়া হবে চেম্বার হিয়ারিংয়েই? চেম্বার হিয়ারিংয়ে যদি অ্যাকসেপ্ট হয় রিভিউ পিটিশন, তবে কিন্তু ওপেন কোর্টে হিয়ারিং হবে, তারপরে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। তবে যদি সুপ্রিম কোর্টের বিচারপতিরা মনে করেন যে গত 3 তারিখে রায় দেওয়া হয়েছিল, সে রায়ে অনেকটাই ইরর রয়েছে, অনেকটাই ভুল রয়েছে, তো রায় মডিফাই করা অনেকটাই জরুরি, তবেই কিন্তু রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট হবে। অ্যাকসেপ্ট হওয়ার পরেই কিন্তু ওপেন কোর্টে হিয়ারিং হবে, তারপরে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট আশা করা যায় পাওয়া যাবে। তবে দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। তবে বন্ধুরা, আমার মনে হয় না যে রিভিউ পিটিশনে একটা গুরুত্বপূর্ণ আপডেট, একটা পজিটিভ আপডেট পাওয়া যাবে, যদিও অনেকে বলছেন পজিটিভ আপডেট পাওয়া যাবে। তবে সিজিআই স্যার কিন্তু অনেক কিছু কথা বলেছিলেন এর আগে, যে ওপেন কোর্টে হিয়ারিংয়ের জন্যই কিন্তু লিস্টেড হতে পারে। তবে এই যে 26,000 প্যানেল রয়েছে, 26,000 প্যানেলে কিন্তু প্রচুর দুর্নীতি হয়েছে, প্রচুর জোর ঘোলা, আশা করি আমরা সকলেই জানি। বহুবার শুনানি হয়েছে হাইকোর্টে, বহুবার শুনানি হয়েছে সুপ্রিম কোর্টেও, কিন্তু কোনো রকম রাজ্য সরকার হেল্প করেননি, এখনও কিন্তু কোনো রকম হেল্প করছেন না। এই যে বর্তমানে যদি এখন ওপেন কোর্টে হিয়ারিংয়ের জন্য যদি কেসটি লিস্টেড হয়ে যায় বাই চান্স, তবুও কিন্তু রাজ্য সরকার সঠিকভাবে এখনও পর্যন্ত ডকুমেন্ট সাবমিট করতে পারবেন না কোর্টে। আবার কিন্তু সেম একই রায় কিন্তু বহাল থাকবে আশা করা যায়। তবে দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। সুপ্রিম কোর্টের উপর কেউ নয়, আমরা সকলেই জানি, এবং আমরা কোনো রকম বিচারপতি নয় যে সঠিক সিদ্ধান্ত আমরা দিতে পারবো। এটা আমাদের একটা আন্দাজা, ঠিক আছে, যে এই রায় হতে পারে। কারণ ব্যাপারটা হচ্ছে যেহেতু দুর্নীতি হয়েছে, যোগ্য বাছাই করা সম্ভব হয়ে ওঠেনি, এবং রাজ্য সরকার, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ কেউ কিন্তু হেল্প করেননি সুপ্রিম কোর্টকে, হাইকোর্টকে। তার জন্যই কিন্তু আজকে পূর্ণ প্যানেলটাই বাতিল করতে বাধ্য হয়েছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট। তবে বন্ধুরা, এটাও কিন্তু অনেকটাই সত্যি যে যোগ্য চাকরিহারা কিন্তু প্রচুর রয়েছেন, ঠিক আছে, অযোগ্য যেমন প্রচুর চাকরিহারা রয়েছেন, তো যোগ্য চাকরি প্রার্থী কিন্তু প্রচুর রয়েছেন প্যানেলে, এটা কিন্তু আমাদের মানতে হবে। তো কয়েকজন শুধুমাত্র অযোগ্য চাকরিহারার জন্য আজকে কয়েক হাজার যোগ্য চাকরি প্রার্থী কিন্তু আজকে বলির পাঠা হয়েছেন এই 26,000 প্যানেলে, এটা কিন্তু আমাদের মানতে হবে। এটা দোষ কার আমরা আশা করি সকলেই জানি। অবশ্যই বন্ধুরা, আপনারা কমেন্ট বক্সে জানাবেন রিভিউ পিটিশনের ফল কী হতে পারে, এবং এই যে এসসি সার্ভিসের চাকরি বাতিল মামলার রায়টা সঠিক নাকি ভুল, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদিও রায় সঠিক বেঠিক আমরা কেউ বলতে পারবো না, কারণ আমরা সুপ্রিম কোর্টের বিচারপতি নই কিংবা হাইকোর্টের বিচারপতি নই। তবে জাস্ট একটা আমাদের আন্দাজা কী হতে পারে ফিউচারে।